Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই দেখেছো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদেরকে কি করা, তোমাদেরকে লেসন নাম্বার 3 দিয়ে আজকে ম্যাথের যে আমরা 50টা স্পেশাল টাইপের কোশ্চেন করাচ্ছি তার আজকে তৃতীয় পর্ব। প্রথম দুটো পর্ব যদি না দেখে থাকো তাহলে তোমরা আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? তো চলো বেশি না কথা বলে শুরু করি। প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে দিচ্ছি, তোমরা দেখো। দেখো, পাইপ অ্যান্ড কাস্টার্নের অঙ্ক, খুব ভালো অঙ্ক। দেখো, এটা যদি আমি তোমাদের এটার স্পেশালিটি বলি, এটা WBCS মেনের প্রশ্ন 2016-এর, মাথায় রাখবে। WBCS মেনের প্রশ্ন 2016-এর। তোমরা অনেকজন যদি রেজলিউশনসের প্রবলেম হয়, দেখো তোমাদের মোটামুটি এই ওপরে দেখো সেটিংস বাটন রয়েছে, সেটিংস বাটনে তোমরা 720 kbps করে নাও, তাহলে দেখবে তোমার হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার তোমরা দেখতে পাবে। দেখো, পড়ো, নিজেরা করার চেষ্টা করো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু WBCS মেন থেকে তোলা এবং প্রত্যেকটাই ভালো অঙ্ক, শুধু জাস্ট একটু কনসেপ্ট আছে। বলছে টু পাইপ এ এবং বি ক্যান ফিল এ কাস্টেন 6 minutes and 7 minutes respectively. Both pipe opened alternatively for 1 minute each. In what time will they fill the কাস্টেন? কত সময় লাগবে তাদের এই কাস্টেনটা ফিল করতে? আমি প্রথমে একটা কথা বলি যে এই ধরনের অঙ্ক যারা যারা করেছো তারা ওই যে ওপেন, ফিল আপ, এগুলো তো তোমরা প্রত্যেকেই জানো যে ট্যাঙ্ক ফিল করা, ট্যাঙ্ক এমটি করা, এই কনসেপ্টগুলো তোমরা জেনেছো। বাট এখানে দেখো এই অল্টারনেটিভের কনসেপ্টটা রয়েছে, সেই অল্টারনেটিভের কনসেপ্টটার জন্যই কিন্তু অঙ্কটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো তোমার দেখো কি বলেছে যে এ একটা তোমার হচ্ছে ট্যাঙ্ক ফুল করছে 6 মিনিটে, আচ্ছা, আর বি একটা ট্যাঙ্ক ফুল করছে 7 মিনিটে, তাই না? খুব ভালো কথা। তার মানে ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত? ট্যাঙ্কটা যদি আমরা ক্যাপাসিটি মানে কত ক্যাপাসিটি, তাহলে সেক্ষেত্রে তাদের লসাগু করলে 42 হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি পায়। এটা হচ্ছে 6 মিনিটে ভর্তি করে, 6 মিনিটে ভর্তি হয়, আর হচ্ছে 7 মিনিটে ভর্তি। তাহলে আমরা যদি ইফিসিয়েন্সি রেশিও দেখে নিই, আমরা প্রত্যেকে জানি ইফিসিয়েন্সি রেশিও কি হয়। ইফিসিয়েন্সি রেশিও কি হয় বলো দেখি? উল্টো হয়ে যায়, 7:6। তার মানে তুমি বুঝতে পারছো, ভালো করে বোঝো, যে 1 মিনিটে ভর্তি হয় কত বলো দেখি? 7 লিটার। কে করছে? এ, ঠিক আছে। আর বি করে হচ্ছে 1 মিনিটে, পরবর্তী মিনিটে তোমার হচ্ছে 6 লিটার। এবার কেন? তার কারণ এখানে একটা খুব সুন্দর ওয়ার্ড করেছে, অল্টারনেটিভলি। কি বলা হয়েছে? অল্টারনেটিভলি। এই অল্টারনেটিভলি এর জন্য প্রথমে আমরা এ কে দিলাম, তারপরে আমরা কাকে দেব? বি কে দেব। তার মানে এই দুইজন মিলে 13 ইউনিট কি বলো দেখি জল ভর্তি করছে। আর টোটাল ইউনিট কত বলো দেখি? 42। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি উভয় পক্ষে 3 দিয়ে গুণ করি কত পাবো বলো দেখি? তার মানে আমরা বলতে পারি 6 মিনিটে 6 মিনিটে 39 ইউনিট জল ভরা হয়েছে। ঠিক আছে, ব্যাস। তাহলে এবার রিমেইনিং ইউনিট কত? রিমেইনিং ইউনিট কত বলো দেখি, বলতে পারবে? দেখো 42 আর 39 ভরে গেছে, তার মানে পড়েই আছে জাস্ট কত বলো দেখি? পড়েই আছে হচ্ছে তোমার 3 ইউনিট। এবার দেখো, এটা এ, এটা বি, এবার তারপরে কি করবে? আবার এ। তাহলে এ বলছে 7 লিটার জল ভরে 1 মিনিটে, তাহলে 1 লিটার জল ভরবে 7 তোমার হচ্ছে কত? 1/7 মিনিটে। তাহলে এবার 3 ইউনিট জল ভরবে কত বলো দেখি? 3/7। তাহলে আমরা কি করলাম, কেন করলাম? এই দেখো 7 ইউনিট জল, এটা লিটার করে, এটা ইউনিটের, কারণ আমরা প্রত্যেকেই জানি ওয়ার্ক রেশিওর সঙ্গে ইফিসিয়েন্সি রেশিও ইনভার্সলি হয়। তো তাই জন্য আমরা কি করলাম, এই 7 ইউনিট জল ভরে 1 মিনিটে, 1 ইউনিট 1/7, 3 ইউনিট জল ভরবে 3/7। তাহলে আগে লেগেছিল কত? 6 মিনিট, এখন লাগলো কত? 3/7 মিনিট। তাহলে টোটাল লাগবে কত? 3 × 3 = 7 মিনিট, 6 × 3 = 7 মিনিট।
তাহলে এর অ্যান্সার কোনটা? এর অ্যান্সার তোমরা দেখো, তার মানে 3 6 18 তোমার 18 21 বাই দাঁড়াও, অপশনের গন্ডগোল মনে হচ্ছে। তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 3 পূর্ণ, এবার দেখো 6 7 42, ও আচ্ছা আচ্ছা এখানে এইভাবে রয়েছে, তাহলে 3/7 ইউনিট, দেখো 45/7, সি নম্বর অ্যান্সার। আমি ভাবছি কি ব্যাপার, এটা এইরকম ভাবে কেন দিল না। ঠিক আছে, দেখো ভালো অঙ্ক, এটা কিন্তু WBCS 2016 এর অঙ্ক, ভালো করে দেখো। ঠিক আছে, তো এটা একটা খুব ভালো ও তোমার অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার মতন অঙ্ক। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক তোমরা দেখে নাও তো, পরবর্তী অঙ্কটা কি দিয়েছে দেখো, পরবর্তী অঙ্ক দাও। দেখো পরবর্তী অঙ্কটাও খুব ভালো অঙ্ক। পরবর্তী অঙ্ক কি বলেছে দেখো, বলেছে যে 2 ট্রেন ইচ 100 মিটার লং ইন অপোজিট ডিরেকশনস ক্রস ইচ আদার ইন 8 সেকেন্ড, ওয়ান অফ, আচ্ছা ওয়ান অফ দেম, আচ্ছা ইফ ওয়ান অফ মানে ইচ অফ দেম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কি তোমার হচ্ছে অঙ্কটা কেটে গেছে, দাঁড়াও দেখো, এবার আশা করি দেখাচ্ছি। দেখো কি বলেছে, the two train each 100 meter long moving in opposite directions cross each other in 8 seconds, if one of it's moving twice as fast as other, find the speed of their faster train। তাহলে আমরা এখান থেকে ধরে নিলাম, দেখো দুটো ট্রেনেরই তোমার বলেছে যে তারা অপোজিট ডিরেকশনস থেকে আসছে। তো তুমি জানো তো এটা, যে যখন অপোজিট ডিরেকশনস থেকে অপোজিট ডিরেকশনসে কি হয়, রিলেটিভ ভেলোসিটি কি হয়, অপোজিট ডিরেকশনসে রিলেটিভ ভেলোসিটি যোগ হয়ে যায়, প্লাস হয়ে যায়। তার মানে আমরা ধরলাম যে ফার্স্ট ট্রেন যেটা সেটা এক্স, আর সেকেন্ড ট্রেন যেটা সেটা কত বল দেখি 2x, আমরা ধরতেই পারি। তো যদি তারা অপোজিট দিক থেকে আসে তাদের রিলেটিভ ভেলোসিটি কত হবে, এক্স প্লাস 2x, তার মানে 3x হবে, একবারে বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এইবার কি বলছে শোনো, এবার বলছে দুটো ট্রেনেরই লেন্থ, ধরো এই ট্রেনটারও লেন্থ বলেছে 100, এই ট্রেনটারও লেন্থ বলেছে 100। এবার আমরা জানি কি, দুটো ট্রেন একে অপরকে পাস করছে বলতে সে কিন্তু তাদের নিজেদের দৈর্ঘ্যটাই পাস করছে, মানে টোটাল ডিস্টেন্স তারা অতিক্রম করছে কত, টোটাল ডিস্টেন্স দে কভার্ড, বলো দেখি 100 প্লাস 100, তাহলে সেক্ষেত্রে 200 ডিস্টেন্স কিন্তু তারা যাচ্ছে, 200 মিটার। ঠিক আছে, 200 মিটার যাচ্ছে। এবার বলেছে যে তারা তাদেরকে ক্রস করে যেতে 8 সেকেন্ড সময় লাগে। তো আমরা টাইমের কি জানি, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড জানি, কিন্তু তাহলে ডিস্টেন্স কত 200, স্পিড কত, রিলেটিভ স্পিডটা বসবে 3x। আচ্ছা টাইম কত লেগেছিল, টাইম 8 মিনিট, 8 সেকেন্ড সরি, কারণ এটা মিটার পার সেকেন্ডে আছে। তাহলে x ইকুয়ালস টু আমরা কত বলতে পারি, 200/24। কি বলো দেখি, মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার প্রতি ঘন্টা করতে গেলে কি পাবো বলো দেখি, কি দিয়ে গুণ করতে হবে বলো দেখি, 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18/5 দিয়ে গুণ করতে গেলে আমরা কি পাবো বলো দেখি, এটা পাবো 40, এখানে তোমার হচ্ছে 3 8 24, 3 6 18, 8 দিয়ে কাটলো 5, তাহলে সেক্ষেত্রে এক্স এর মান আসলো তোমার কত বলো দেখি, 3 8 3 6, আচ্ছা 5 6 30 কিমিয়ান আওয়ার। এটা কার কার তোমার আচ্ছা এখান থেকে দেখবে, আমি এখানে কেটে গেল 30 কিমিয়ান আওয়ার, এই যে 5 আর 6 গুণ করলে কত 30 কিমিয়ান আওয়ার আসে।
এবার বলেছে যে ফাস্টেস্ট, দেখো কি বলেছে, দেন দ্য স্পিড অফ দ্য ফাস্টার ট্রেন, তাহলে দেখে ফাস্টার ট্রেন কত বলো দেখি 2x, তাহলে সেক্ষেত্রে 2 × 30 দ্যাট ইজ 60 কিমি অ্যান আওয়ার। এটা কোথাকার প্রশ্ন? এটা WBCS এর প্রশ্ন, WBCS 2016 মেনের প্রশ্ন। তো ভালো করে বুঝতে হবে, তো এগুলোই তো রিটার্ন করে দেবে যদি ডিফিকাল্ট প্রশ্ন করে, ঠিক আছে। তুমি দেখো প্রশ্নগুলো আজকে আমরা একটু বড় লেভেলের করেছি, তাই জন্য আমাদের কিন্তু একটু সময় লাগছে, ঠিক আছে। তো চলো তার পরবর্তী প্রশ্ন দেখো, চলো দেখো দারুণ প্রশ্ন, প্রশ্ন দেখো, প্রশ্ন দেখে কোনো ডাউট থাকলে তোমরা আগে প্রশ্নটা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে। আর যদি তোমাদের মনে হয় যে না আমি, তাহলে তোমরা অবশ্যই ফাস্ট করে নাও। দেখো কি বলেছে, বলেছে এ কনস্টেবল ইজ 104 মিটার বিহাইন্ড এ থিপ, দ্য কনস্টেবল রানস 20 মিটার অ্যান্ড কি বলো দেখি 15 মিটার থিপ 15 মিটার ইন এ মিনিট, ইন হোয়াট টাইম উইল দ্য কনস্টেবল ক্যাচ দ্য থিপ। বলছে কখন কনস্টেবলটি থিপটাকে ধরবে। আরে বেসিক অঙ্ক, সবই কিন্তু মেনের প্রশ্ন, আমি যেগুলো করাচ্ছি প্রত্যেকটা বিসিএস এর প্রশ্ন। আমাদের টার্গেটটাই WBPSC, অন্য কিছু নয়, ঠিক আছে। আমি WBPSC এখন অবধি সবচেয়ে বেশি দিন ধরে পড়াচ্ছি এবং WBPSC রিলেটেড ছাত্রই আমার এখানে সবচেয়ে বেশি, তাই জন্য আমাকে একটু করাতে হচ্ছে। অনেকজনই তোমরা চেয়েছিলে স্যার যাতে একটা ফ্রি ক্লাস রাখে, আমি তাই জন্য রেখেছি। চলো বলছে কনস্টেবল যখন দেখছেন, এটা ধরো কনস্টেবল আছেন আর এটা ধরো থিপ আছে, এই থিপের মধ্যে ডিস্টেন্স অলরেডি হয়ে আছে 114 মিটার, 14 মিটার হয়েই আছে, কিন্তু বলছে যখন দেখছেন তখন কনস্টেবল ছুটলেন মিটার পার মিনিট আর থিপ ছুটলো 15 মিটার পার মিনিট। ব্যাস, এখানে মিটার পার মিনিট, মিটার পার ঘন্টা, এগুলোর মধ্যে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে তোমাকে কি করতে হবে ভালো করে বোঝো। হলো, এইবার দেখো তারা একই দিকে যাচ্ছে না তারা বিপরীত দিকে যাচ্ছে, না না একই দিকে যাচ্ছে। যখন তোমার সেম সাইডে যায় তখন রিলেটিভ ভেলোসিটিটা আমাদের জানতে হবে। রিলেটিভ ভেলোসিটি কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি কত বলো দেখি, আমরা বলতে পারি 21 মাইনাস 15 বলতে পারি না, তাহলে সেক্ষেত্রে 6 মিটার পার মিনিট। আচ্ছা, এটা হচ্ছে তার রিলেটিভ ভেলোসিটি। ডিস্টেন্স কত, তাহলে বলছে তোমার কত বলেছে, কত মিনিটে, তাহলে টাইম সেগমেন্ট সমান সমান আমরা কত লিখতে পারি বলো দেখি, ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তাহলে ডিস্টেন্স কত 114 না, তার মধ্যে 6, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি 19 মিনিট লাগবে। দেখো কনসেপ্ট ক্লিয়ার। তোমাকে এই অঙ্কটা বিসিএস এর অঙ্ক ভাবা যায় যে তোমরা এই অঙ্কটা দেখা মাত্রই অঙ্কটা ফাট করে দেবে। অঙ্কটা কত ইন্টারেস্টিং অঙ্ক, বোঝা গেল কি? কারো কোনো ডাউট থাকলে কমেন্টে জানিও। চলো পরবর্তী অঙ্কে চলো, ভালো করে দেখো। দেখো দেখো বলছে এ ডিসঅনেস্ট ডিলার ক্লেম টু সেল হিজ গুডস at the cost price but uses a false weight 900 gram for 1 kg। বলছে his gain, হ্যাঁ এখানে কেটে গেছে, আমি জিনিসটা ঠিক করে দিচ্ছি। দেখো এটা দিয়েছে হিজ গেন পার্সেন্ট, তুমি তার গেন পার্সেন্টটা বের করো। কেমন করে বার করবে, ট্রাই করো। আমি একটা কথা বলি, এগুলো প্রশ্ন কিন্তু বিসিএস এ অনেকবার এসেছে, ভালো করে না পড়লে কিন্তু জানতে পারবে না, বুঝতেও পারবে না। চলো দেখো আমি একটা কথা বলি, প্রথমে বোঝো তার দেওয়ার কথা কত ছিল, তার দেওয়ার কথা ছিল 1000 গ্রাম। 1000 গ্রাম বলতে 1 কেজি দেওয়ার তার কথা ছিল, কিন্তু দিয়েছে কত, সে 900 গ্রাম দিয়েছে।
তাহলে এরর কত করেছে, যেটা তার 100 গ্রামের টাকাটাই সে লাভ করেছে। এই তো, সে 1000 গ্রাম দেওয়ার তার কথা ছিল, কিন্তু দিল কত, 900 গ্রাম। তাহলে লাভ কত গ্রামের করেছে, 100 গ্রামেরই তো লাভটা করেছে। তাহলে তোমাকে প্রফিট ভালো করে মাথায় রাখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যেটা তোমাকে এক্সেস ও মেরেছে বা চ্যুতি করেছে বা নষ্ট করেছে বা চুরি করে নিয়েছে, সেটা হচ্ছে 100 গ্রাম। কত গ্রামের পরিপ্রেক্ষিতে, 900 গ্রামের পরিপ্রেক্ষিতে। ব্যাস, ওপরে আমরা 100 করে দিলাম। তাহলে দেখো কেটে যায়, তাহলে থাকে কত বলো দেখি, 100/90%। তার মানে আমরা যদি বলি 11.1/9%। এটার মধ্যে দেখো আমরা তো ফ্রিকশনে দিতে পারিনি, তাই এটা 11.1/9 কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, ফলে এটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখো, খুবই ভালো প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন আজকে যেগুলো প্রশ্ন করিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন এমন নয়। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এই 10টা ক্লাস যদি তোমরা করো, তোমাদের আর পড়তে হবে না, তোমাদের মানে ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না, ম্যাথে তোমরা মোটামুটি পেরে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলো। দেখো বেসিক কনসেপ্ট, লাস্ট কোশ্চেন্স, 5টা করে কোশ্চেন্স করাচ্ছি, 10 দিনে 50টা টাইপ আমি দেব, আমার আর কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে, ক্যান্ডিডেট যাতে এই কথাটা না বলে যে স্যার পেড ব্যাচ ছাড়া পড়ান না, না, ফ্রি ক্লাস প্রচুর হয় আমার একাডেমিতে, ফ্রি ক্লাসও আমি প্রচুর দেই। প্রচুর ক্যান্ডিডেট তোমরা জিকে জিএস এর জন্য পড়াশোনা করছো, তাই বলে এমন কোনো ভাবার প্রয়োজন নেই যে স্যার শুধু অনলাইন ক্লাসই করায়, স্যার কোনো ফ্রি ইউটিউব ক্লাস দেয় না। আমি ভরিয়ে দেবো ক্লাস, এনটিপিসির ম্যাথের ক্লাসে ভরিয়ে দেব, আমি তোমাদের একটা আশ্বস্ত করতে পারি। চলো, বলতে ডায়াগোনাল অফ 2 স্কোয়ার কত বলেছে, 5:2। দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস কত। আচ্ছা আমি ভেঙে করাচ্ছি, হ্যাঁ আমি পারতাম তোমাকে শর্ট ট্রিকে বোঝাতে, আমি তোমাকে ভেঙে করাচ্ছি। এটা তো একটা স্কোয়ার, বাচ্চাদের প্রশ্ন কিন্তু, কারণ ডাব্লিউবিপিএসসির কোশ্চেন খুব ইজি হয়। ঠিক আছে, বিশেষ করে ম্যাথের। এটা ধরো ABCD একটা স্কোয়ার, এবার বলছে এর দ্য ডায়াগোনালস অফ 2 স্কোয়ার, তাহলে এটা ধরো ফার্স্ট স্কোয়ার, তার স্কোয়ারের ডায়াগোনালস বলেছে এত। আর একটা ধরো তোমাদের ডায়াগোনালস বলে দিয়েছে, আমি ছবি, এটা একটু ই টাইপের হয়ে গেল। ঠিক আছে, এটারও কি বলো দেখি, ডায়াগোনালস বলে দিয়েছে। আচ্ছা, ডায়াগোনালের সঙ্গে বাহুর রিলেশনস কি, আমরা জানি যে কর্ণ ইকুয়ালস টু √2 ইন্টু বাহু, বলতে পারি না, পারি না? তো যদি আমরা আমাদের সুবিধার্থে আমরা এখানে দেখো, এই যে এখানে বলেছে না 5:2, তুমি ধরে নিতে পারো, মানে এইটা যদি ডেসক্রিপটিভ থাকে তাহলে এটা ভুল, বাট আমরা ধরে নিলাম যে এর একটার কর্ণ 5 আর একটার কর্ণ 2 ধরে নিলাম। তো যদি 2 হয় তাহলে এর প্রথমটির কর্ণ কত হবে, 5√2। এটা ধরা যায় না, কিন্তু এখানে যখন তুমি রেশিও থেকে নর্মালে আসবা 5K 2K করে ধরতে হয়। ঠিক আছে, যাই হোক 5.2K হলো। আর সেকেন্ডটার ক্ষেত্রে কর্ণ কত হবে বলো তো দেখি, তাহলে 2√2। আচ্ছা, এবার তাদের কি চেয়েছে, জাস্ট এরিয়া, রেশিও অফ দেয়ার এরিয়া। তাহলে এরিয়ার রেশিওতে আমরা এরিয়া 1:2, আমরা যদি বলি এরিয়া 2, তার স্কোয়ারিং করলে কত বলো দেখি, 25 ইন্টু 2, 4 ইন্টু 2। কেন করলাম, কারণ √2 এর স্কোয়ার করলে 2ই আসে, তাহলে 50, আর এখানে কত আসে 8, তাহলে সেক্ষেত্রে 25 4। দেখো আছে কি 25 4, তার মানে বি নম্বর হলো এর অ্যান্সার। এবং আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। দেখো আজকে যে 5টা প্রশ্ন করালাম প্রত্যেকটাই মেনের প্রশ্ন। আমি ডিফিকাল্ট যত টাইপ আছে ডাব্লিউবিপিএসসিতে, যত রকমের টাইপের প্রশ্ন পড়ে সমস্ত টাইপই তোমাদেরকে করানোর চেষ্টা করব। এই 50টা আমি দেখেছি, এই 50টা টাইপ করলে তোমরা 25 পাবে, আমি লিখে দিতে পারি 25 পাবে। ঠিক আছে, এবং যদি তোমরা চাও যে না আমি আরও প্র্যাকটিস সেট করব, আমার জিকে জিএস আরও পড়া প্রয়োজন আছে, তাহলে তোমরা আমাদের নিঃসংকোচে আমাদের অবশ্য আমাদের এই অ্যাপটা ইনস্টল করে নাও প্লে স্টোর থেকে, এবং অ্যাপটা ইনস্টল করে তোমরা ওখানে আমাদের ব্যাচ পারচেস করতে পারো। ব্যাস, ফ্রি ক্লাস সমস্ত ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, এবং সেখান থেকে তোমরা দেখো, বোঝো,
কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি ডেফিনেটলি তোমাদের প্রত্যেকটা ডাউটের উত্তর দেব। সবাই খুব ভালো থেকো, আজকে এইটুকুই, দেখা হবে আবার কালকে নতুন ক্লাসে। ইচ অ্যান্ড এভরিডে ক্লাস আপলোড হচ্ছে তোমাদের জন্য। সবাই খুব ভালো থেকো।